একটা মৌমাছিকে একদিন জিজ্ঞাসা করলো, এই যে তুমি সারাদিন পরিশ্রম করো, এই ফুল থেকে ওই ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করো এবং সেই মধুগুলো একসঙ্গে করে একটা সুন্দর মৌচাক তুমি তৈরি করো, কিন্তু সেই মৌচাকের মধু উপভোগ করার সুযোগ তোমার হয় না। সেটার আগেই একটা লোক এসে তোমার মৌচাকের মধুগুলো চুরি করে নিয়ে যায়। এত পরিশ্রম করে তোমার লাভ কি? তখন মৌমাছিটি পাখিটিকে বলল, ওই লোকটি এসে আমার মৌচাকের মধুগুলো চুরি করে নিয়ে যায়, কিন্তু মধু সংগ্রহ করার যে একটা গুণ আছে এবং মৌচাক তৈরি করার যে একটা দক্ষতা লাগে, সেটা কিন্তু ওই লোকটা চুরি করে নিয়ে যেতে পারেনি। তাই আমার দক্ষতা এবং গুণাগুণ দিয়ে কিন্তু আমি আবারও নতুন করে একটা মৌচাক তৈরি করে নিব। এটা থেকে আমরা কি শিখলাম? আমাদের নিজেদেরকেও কোনো না কোনো কাজে দক্ষ করে গড়ে তুলতে হবে। আমরা যে কাজে পারদর্শী সেই কাজে আমাদের নিজেদেরকে দক্ষ করে গড়ে তোলা উচিত। কারণ আপনি যদি কখনো ক্ষতিগ্রস্ত হন, বিপদে পড়েন, আপনার জীবনে যদি কোনো সমস্যা আছে, তাহলে আপনি সেই দক্ষতা দিয়ে আপনার কাজের যে নৈপুণ্যতা আছে সেটা দিয়ে কিন্তু আপনি আবারও উঠে দাঁড়াতে পারবেন। তাই নিজেকে যে কোনো কাজে দক্ষ করে গড়ে কি জানেন, আপনার ছোট্ট একটা শুরু আপনার জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে। বন্ধুরা, আমরা বড় বড় ব্র্যান্ড, বড় বড় মানুষের জীবন যদি পর্যালোচনা করি, অতীত ইতিহাস পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো বা জানতে পারবো তারা ছোট কিছু দিয়ে কিন্তু শুরু করেছিলেন। যেমন ধরেন স্যামসাং কোম্পানি। এই স্যামসাং কোম্পানির মালিকের প্রথম বিজনেস ছিল মুদির দোকানের ব্যবসা। বিভিন্ন মুদির দোকানের জিনিসপত্র তিনি বিভিন্ন জায়গায় সাপ্লাই দিতেন। এটাই তার প্রথম ব্যবসা ছিল। এটা দিয়েই তিনি ব্যবসা শুরু করে আস্তে আস্তে ডেভেলপের মাধ্যমে স্টেপ বাই স্টেপ তিনি একটা ব্র্যান্ডেড কোম্পানি প্রতিষ্ঠিত করেছেন, যেটা স্যামসাং নামে পরিচিত। এছাড়াও বন্ধুরা, আমরা যদি নোকিয়া কোম্পানির অতীত ইতিহাস পর্যালোচনা করি, তাহলে জানতে পারবো যে নোকিয়া কোম্পানির মালিকের প্রথম বিজনেস ছিল কাগজ তৈরির কল। ছোট্ট একটা কাগজ তৈরির কল দিয়ে তিনি তার বিজনেস শুরু করেছিলেন। আস্তে আস্তে ডেভেলপের মাধ্যমে তিনি নোকিয়া নামে একটা ব্র্যান্ডেড কোম্পানি প্রতিষ্ঠিত করেন। এছাড়া বন্ধুরা, আমরা এলজি ইলেকট্রিক কোম্পানির পণ্য কিন্তু সবাই ব্যবহার করি। এই এলজি ইলেকট্রিক কোম্পানির মালিকের প্রথম বিজনেস ছিল কসমেটিক তৈরি করা। বিভিন্ন কসমেটিক, ছোট ছোট কসমেটিক তিনি তৈরি করে বিভিন্ন দোকানে সাপ্লাই দিতেন। এই কসমেটিক বিজনেস থেকে আস্তে আস্তে ডেভেলপের মাধ্যমে ইলেকট্রিক কোম্পানি এলজি নামে তিনি প্রতিষ্ঠিত করেন, যে পণ্যগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এছাড়া বন্ধুরা, আমাদের সবার প্রিয় টুথপেস্ট কোলগেট। এই কোম্পানির মালিকের প্রথম বিজনেস ছিল মোমবাতি তৈরি করা। এই মোমবাতি দিয়ে তিনি তার বিজনেস শুরু করেছিলেন। আস্তে আস্তে ডেভেলপের মাধ্যমে তিনি একটা ব্র্যান্ডেড কোম্পানি তৈরি করেন, সেটা হচ্ছে কোলগেট নামে পরিচিত। বন্ধুরা, এখন আপনার ভাবা উচিত যে আপনার ছোট্ট একটা শুরু আপনার জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে। কিন্তু বন্ধুরা, আপনারা যদি শুরুই না করেন, তাহলে পরিবর্তন আসবে কিভাবে? বন্ধুরা, সবসময় একটা কথা মনে রাখবেন, যে জিনিসগুলো সস্তা সেই জিনিসের কিন্তু খদ্দের বেশি হয়, আর যে মানুষগুলো ব্যক্তিত্বহীন তাদের কিন্তু বন্ধুর সংখ্যা বেশি হয়। বন্ধুরা, যে মানুষগুলো প্রতিবাদী তাদের কিন্তু শত্রুর সংখ্যা অনেক বেশি, আর যে মানুষগুলো মিথ্যাবাদী তাদের মুখে কিন্তু মধু অনেক বেশি। এই কথাগুলো সবসময় মনে রাখবেন।